হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের আজকের পঞ্চম ক্লাসে আমরা শিখব ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের ব্যবহার, অর্থাৎ কোথায় ইট এবং দেয়ার ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমাদের আজকের আলোচনা। তো চলুন দেখে নিই যে কোথায় ইট এবং দেয়ার ব্যবহার করা হয়। ইট সাধারণত সময়, দিন, তারিখ, ওয়েদার এছাড়া আরও কয়েক জায়গায় ব্যবহার করা হয়। চলুন আমরা দেখে নিই। সময়, নির্দিষ্ট কোনো সময় বোঝাতে কিন্তু ইট ব্যবহার করা যায়। যেমন ইট ইজ 5 o'clock, ইট ইজেন্ট 5 o'clock, অথবা ইটস নট 5 o'clock। মানে নেগেটিভটা কিন্তু দুইভাবে আমরা বলতে পারি, ইজেন্টও বলতে পারি, আবার ইজ নটও বলতে পারি। তো সময় বোঝাতে ইট ব্যবহার করা হয়। আবার দিন বা তারিখের পূর্বেও কিন্তু ইট ব্যবহার করা হয়। যেমন ইট ইজ সানডে, ইট ইজেন্ট সানডে। আজ রবিবার বা ইহা রবিবার। ইট ইজেন্ট সানডে। দেখুন, নেগেটিভ এবং পজিটিভ দুইটা অর্থে কিন্তু ব্যবহার করা যাচ্ছে। তারপর অ্যানিমেল বা প্রাণী বোঝাতেও কিন্তু ইট ব্যবহার করা যায়। যেমন ইট ইজ এ ডগ, ইট ইজ এ ক্যাট, ইট ইজ নট এ ক্যাট, ইট ইজেন্ট এ টাইগার। এমনভাবে সেন্টেন্সে ইটের ব্যবহার করা যায়। আবার বস্তু বা থিং বোঝাতে কিন্তু ইট ব্যবহার করা যায়। যেমন ইট ইজ এ পেন, ইট ইজ নট এ পেন, অথবা ইট ইজেন্ট পেন। এই যে দেখুন, এইখানে ইজেন্ট এবং এটা হচ্ছে কি আছে, ইটস নট। মানে কি, আমরা কিন্তু এই দুইভাবেই সেন্টেন্সটা লিখতে পারি। তারপরে ডিস্টেন্স বা দূরত্ব, এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব বোঝাতে ইট ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ লং ওয়ে ফ্রম হিয়ার টু দ্য স্টেশন। এখান থেকে স্টেশনের দূরত্ব অনেক। ইট ইজেন্ট লং ওয়ে ফ্রম হিয়ার টু স্টেশন। এখান থেকে স্টেশনের দূরত্ব বেশি নয়। তারপরে ওয়েদার বা আবহাওয়া বোঝাতেও ইট ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ এ সানি ডে, ইট ইজ এ সানি ডে মানে হচ্ছে আজকে একটি রৌদ্রোজ্জ্বল দিন। ইটস রেইনিং মানে এখন বৃষ্টি হচ্ছে, তাহলে ইটস রেইনিং। সেন্টেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে, আবহাওয়া বা ওয়েদার বোঝাচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম যে ইটের ব্যবহার সেন্টেন্সে কিভাবে হয়। এখন আমরা দেখব দেয়ারের ব্যবহার। তো দেয়ার ব্যবহারের একটা স্ট্রাকচার হচ্ছে, দেয়ার কিন্তু সেন্টেন্সের প্রথমে বেশি ব্যবহার করা হয়। যেমন তো স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি যে দেয়ার প্লাস বি ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, যে কোনো একটা কিন্তু আমরা বি ভার্বের ব্যবহার করব সেন্টেন্সে। প্লাস সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। প্লাস হচ্ছে প্রিপোজিশন প্লাস লোকেশন। তো এখন আমরা দেয়ারের কিছু এক্সাম্পল দেখে নিই। এই যে দেয়ার ইজ এ পোর ফার্মার ইন এ ভিলেজ। এটা কিন্তু ওই যে আমাদের যে আগে 9-10-এ ছিল না, কি যেন বলে, কমপ্লিটিং স্টোরি ছিল, এমন যে দেয়ার ইজ এ পোর ফার্মার ইন এ ভিলেজ। তারপর
আরো কি ছিল, দেয়ার ইজ এ কাউবয় ইন দ্য ফিল্ড। এই যে এইখানে দেয়ার ওয়ার হয়েছে, ওয়ার হয়েছে কারণ কি টু বার্ডস আছে, দেয়ার ওয়ার টু বার্ডস অন দ্য ট্রি ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের শাখা প্রশাখা বা ডাল। দেয়ার ওয়ার টু বার্ডস অন দ্য ট্রি ব্রাঞ্চ। তারপর দেয়ার আর সাম টি স্টল অ্যাট কাটাইখানা মোড়। এই যে এই অ্যাট কেন বসছে, অ্যাট হচ্ছে ছোট জায়গা এবং নির্দিষ্ট স্থান বোঝাতে কিন্তু অ্যাট ব্যবহার করা হয়। বড় শহরের আগে ইন, ছোট জায়গা বা নির্দিষ্ট জায়গার আগে অ্যাট। তাহলে দেয়ার আর সাম টি স্টল। আচ্ছা এই যে এইখানে দেয়ারের পরে আর কেন হলো, আর হয়েছে কারণ এইখানে আমরা সাম ব্যবহার করেছি, দেয়ার আর সাম টি স্টল মানে কিছু সংখ্যক যেহেতু বোঝাচ্ছে, তাহলে এটা তো কিছু হলে প্লোরাল। এইখানে আমরা যদি বলতাম দেয়ার ইজ এ টি স্টল, মানে যদি টি স্টল একটা হতো তাহলে আর এর জায়গায় কিন্তু ইজ ব্যবহার করতাম। তাহলে দেয়ার ইজ এ টি স্টল অ্যাট কাটাইখানা মোড়। তারপর দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট। সেখানে গত রাতে সেখানে একটি দুর্ঘটনা ঘটে। আচ্ছা দেয়ার উইল বি এ নিউ কার অন দ্য, এইটা হবে হচ্ছে রোড, সরি এটা রোড হবে, সরি ভুল হয়েছে এটা। তো আজকের এই ক্লাসে আমরা জানলাম যে ইট এবং দেয়ারের ব্যবহার, অর্থাৎ ইট এবং দেয়ার কিভাবে ব্যবহার করা হয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।